গাব্বু, তোর কি হয়েছে রে? মুখটা এমন হাড়ির মতন করে রয়েছিস। কি রে গাব্বু, কি হয়েছে তোর? কোনো কথাও বলছিস না। গাব্বু, কি হয়েছে রে? নিশ্চয়ই কোনো দুষ্টুমি করেছিস। না না, আমি দুষ্টুমি করিনি। আমি আর স্কুলে যাব না। আমি আর কারোর সাথে কথা বলবো না। স্কুলে আবার কি হলো? না, আমি আর কখনো স্কুলে যাব না। স্কুলে সব বন্ধুরা আমাকে মতুরাম মতুরাম বলে খেপায়। আমি কি মতুরাম নাকি? আবার তোরাও আসছিস? যা, আমি তোদের সাথেও কথা বলবো না। আমি চলে যাই। আমি বাড়ি চলে যাচ্ছি। গাব্বু গাব্বু, শোন শোন। আরে শোন না, তোর সাথে আমরা একটু মজা করছিলাম। আমরা তো তোর বন্ধু, তুই এত দুঃখ পাস না গাব্বু। তোমাকেও যদি আমার মতো সবাই মতুরাম মতুরাম বলতো তখন বুঝতে। শোন গাব্বু, ভালো করে ব্যায়াম কর, এক্সারসাইজ কর, তাহলে দেখবি একদম আমাদের মতন হয়ে যাবি তুই। খাওয়াটাও একটু কমা। আমি তো খেতে ভালোবাসি। খেতে ভালোবাসিস তো ঠিক আছে, কিন্তু বেশি পরিমাণের খাস না। কি হয়? তুই অল্পতেই হাঁপিয়ে যাবি, আমাদের মতন দৌড়াতে পারবি না, পড়া মনে রাখতে পারবি না, ঘুম পাবে খালি। উড়ে বাবা, এত কিছু নাকি? তাই আমার এত ঘুম পায়। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, এবার চলো আমরা একটু খেলি। আজকে কিন্তু আমরা রেলগাড়ি খেলবো বলেছিলাম। চল চল চল, কুদ, জিক 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 রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম। এই দেখেছিস দেখেছিস, তোকে বলেছিলাম না আমাদের সাথে তুই দৌড়াতে পারছিস না। এরা ট্রেনের একটা বাকি ধাপাস। উড়ে বাবা গো, আমি উঠতে পারছি না গো। গাব্বু ওঠ ওঠ, ট্রেন ছাড়তে হবে, না হলে কিন্তু তোকে আমরা রেখে ট্রেন ছেড়ে দেব। আমি তো উঠতে পারছি না গো। দূর, আমাদের কি সুন্দর এই রেলগাড়ি খেলাটা ভন্ডুল হলো। ভুতুরে, তুই একটা সত্যি ট্রেন এনে দে না রে। কথাটা তুই মন্দ বলিসনি, রেলগাড়ি আমরা খেলবো কিন্তু একটু অন্যভাবে। হুশ হুশ হুশ, লেমন জুস। আমার ব্যথা ঠিক হয়ে গেছে। কি সুন্দর রেলগাড়ি। উঠে পড়ো সকলে, ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে। কিরে, তোরা রেলগাড়িতে চড়ে কোথায় যাচ্ছিস? আমিও যাব। ভুতুরে, দারুণ মজা হচ্ছে রে। আরো মজা করবে? কিভাবে? আমরা ফুলবাড়ির পাহাড়ে চড়বো। হ্যাঁ, হুশ ফুস ফুস লেমন জুস। আরো মজা। আমার ভুঁড়ি কেমন করছে। আমি নেমে যাব। বুদ্ধুরা, কি আনন্দ। আরো জোরে। আমার পেট গুড়গুড় করছে বুদ্ধু। ঠিক আছে, আমরা নেমে যাচ্ছি। নেমে গেছি। বুদ্ধু দেখ, চক্ষুদা। দাদা, হুশ ফুস ফুস লেমন জুস। আমি উল্টো দিকে যাচ্ছি রে বুতু। হুশ ফুস ফুস লেমন জুস। আজকে ভারী ম্যাজিক হবে। জোড়া লেগে গেছে। এবার কোথায় যাওয়া যায়? আইডিয়া! আমরা একটা নতুন জায়গায় যাব। আমরা জঙ্গলে যাব। হুশ ফুস ফুস লেমন জুস। जंगल का भीतर रेलगाड़ी चलता है। ভূতু, সামনে দেখ।
এটা তো একটা স্টেশন। দাঁড়াও, আমি ট্রেনটা থামাচ্ছি। পুশ পুশ পুশ, লেবেন চুষ। এরে ভূতু, এ আমরা কোথায় এলাম? জঙ্গলের মধ্যে স্টেশন? সত্যি তো ভূতু, স্টেশনে তো কোনো জনপ্রাণীও দেখছি না। স্টেশনটাও কেমন অদ্ভুত, দেখেছিস? ব্যাপারটা আমিও লক্ষ্য করছি। এসো দেখি আমার সাথে। এই যে বাচ্চারা, দাঁড়া দাঁড়া। ভূতু, আমার ভয় লাগছে। লোকটা কে রে ভূতু? দাঁড়াও লজেন্স দাদা, ব্যাপারটা দেখো তো। দাঁড়া, আমি দেখছি। আমাদের কিছু বলছেন দাদা? হ্যাঁ হ্যাঁ, তোমাদেরই তো বলছি। এইখানে যে নতুন দেখছি। আসলে আমরা রেলগাড়ি খেলতে খেলতে এখানে চলে এসেছি। এটা কোন জায়গা? ভারী আজব জায়গা, ভারী আজব জায়গা। আজব জায়গা কেন? তোমরা কাউকে বলো না জানো, এখানে থাকে টক ঝাল কোরমা। টক ঝাল কোরমা? সে আবার কে? বিখ্যাত খাদ্য বিজ্ঞানী, দুধে মেশাই নুন আর পান্তা ভাতে চিনি। ও মানে খাদ্য বিজ্ঞানী, মানে এখানে প্রচুর খাবার পাওয়া যায়। যাই বই কি বলো, কিছু খাবার চাই কি? চাই মানে আমি তো খেতে খুব ভালোবাসি। খাবে নাকি চিংড়ি মাছের আমশি? চিংড়ি মাছের আমশি? আমশি তো আমের হয়। এটা আবার কেমন খাবার? টক ঝাল কোরমার আবিষ্কার। আরো আছে আমসত্ব হয় লাউ দিয়ে, ঢেঁড়সের আচার, উচ্ছে দিয়ে সন্দেশ। কি বাহার কি বাহার! আরে বাস, আমি খাবো। আমি এই খাবারগুলো কখনো খাইনি। এ গুরু, এ কি কেস হচ্ছে রে ভাই? ভয়ের কিছু নেই, মনে হচ্ছে ব্যাপারটা মজারই হবে। দেখো না কি হয়। খাদ্য বিজ্ঞানী টক ঝাল কোরমা কোথায় থাকেন? আমরা কি ওনার সাথে দেখা করতে পারি? কেন পারো না? চলো আমার সাথে চলো। কোথায় থাকেন উনি? ওইদিকে একটা মস্ত বট গাছ আছে, ওর পেছনে বিশাল এক কুমড়ো দিয়ে ওর ঘর বানিয়েছে। বাড়ির সামনে মূলো, গাজর, আলু, বেগুন সব ঝুলিয়ে রেখেছে। বড়শির আগায় বেগুন ঝুলিয়ে টকঝাল মশাই মাছ ধরে। ভারী আজব তো। শুধু তাই নয়, আলু সিদ্ধর রসগোল্লা হয়। টকঝাল মশাই এখন আলু সিদ্ধর রসগোল্লা বানাচ্ছেন। আলু সেদ্ধর রসগোল্লা আমি খাবো। সাবধান, টকঝাল মশাইকে না বলে কিছু খেও না জানো। ঠিক আছে, চলো সবাই। কি মুশকিল বায়না! দেখো ছেলেরা, টকঝাল কোরমা তার কাছে যদি বিরক্ত করে বাচ্চারা কখনো চায় না। বেগুন দিয়ে মাছ ধরা, ডালের বদলে তেঁতুলের বড়া, বাঁধাকপির চাটনিতে নিম পাতা দরকার। এসবই হলো আমার আবিষ্কার। এ কোথায় এসে পড়লাম রে বাবা? আজব বলে আজব, চারপাশটা দেখ একবার। এরকম কোথাও দেখিনি। নিম গাছে শিম ঝুলছে আর পটল গাছে আলু। ওই দেখ কত বড় গাজর, মূলো। আমি গাজর খেতে খুব ভালোবাসি। আজকে 100টা গাজর খাবো। দেখ গাবুটার কাণ্ড দেখ। গাবুটার তো পেট ফেটে যাবে। ওকে একটু শান্তিতে খেতে দে, গাব্বুটা তো খেতে ভালোবাসে না। এ কি? দেখ ভূতু, আমি এমন কেন হয়ে যাচ্ছি? ভূতু, এবার কি হবে? এই সব ওই টক ঝাল কোরমার উল্টো পাল্টা আবিষ্কারের ফল। নাহলে এত বড় বড় গাজর, মূলো, ভেন্ডি, আলু ফলে।
না, এখন দেখেছিস বেশি খেলে কি হয়? আমি কি জানতাম নাকি এখানকার খাবার খেলে মানুষ এত জলদি মোটা হয়ে যায়? ভূতু এবার কি করব? আমাদের এখন ওই টক ঝাল করবার কাছে যেতে হবে। ওই দেখ, টকঝাল করবার পারি। ভিতরে ঢুকবি ভূতু? না, আগে চারপাশটা ভালো করে দেখি। গাব্বু, তুই চিন্তা করিস না, তুই এখানেই থাক, আমরা দেখছি। এবার আমার কি হবে? আমি একদম মোটা হয়ে গেলাম। বেগুনের ফাটে পড়ে মাছগুলো কাঁদবে। কেমন করে আলু দিয়ে রসগোল্লা হয় তোমরা কি দেখবে? এই দেখ, আলু সিদ্ধ হচ্ছে। আমার মনে হচ্ছে আলুর রসগোল্লা তৈরি হচ্ছে। আলুর রসগোল্লা? সে কি হয় কখনো? বিজ্ঞানী টকঝাল কোরমার এই অদ্ভুত গবেষণাগারে হয়তো হয়। কি তোমরা কে? এখানে আসলে কেমন করে? জানো না বাচ্চাদের ঢোকা বারণ আমার গবেষণাগারে? বাচ্চাদের এখানে আপনি ঢুকতে দেন না কেন? নুনের বোতলে পড়ে যায় চুন, ফুল দিয়ে নিভিয়ে দেয় আগুন। ক্ষমা করবেন আমাদের, আমরা ভুল করে ঢুকে পড়েছি। ভুল ভুল হয়, ভুল হয়। মালপোয়ার রসে কি দিতে হয় জানো? জানি না তো। 2 বস্তা নুন। হ্যাঁ, আর রুই মাছের কালিয়ায় কি দিতে হয়? চুন। তা আমাদের গাব্বুটা কি দোষ করেছিল? অত নুনও দেয়নি, চুনও দেয়নি, ফু দিয়ে আগুনও নেভায়নি। তাহলে ও এমন মোটা হয়ে গেল কেন? প্লিজ ওকে ঠিক করে দিন, ও আমাদের বন্ধু। বুদ্ধু, তোমরা সব কটা বুদ্ধু। কেন কেন কেন? আমরা বুদ্ধু কেন? বলো দেখি, ফলমূল সবজির মধ্যে কি থাকা দরকার? কি? প্রোটিন, ভিটামিন আর খনিজ পদার্থের সমাহার। সে তো আমরা জানি, সে তো আমরাও খাই সবজি। বাচ্চাদন, ওই সবজি আর আমার আবিষ্কৃত সবজি এক নয়। দেখেছ তো এদের কি বৃহৎ আকার? সে তো দেখতেই পাচ্ছি, যা বানিয়েছেন সব জ্যাম্বো সাইজের, আর তার মধ্যে এত এত প্রোটিন, ভিটামিন, ফ্যাট খেলে পরে শরীরে ঢুকে যায় সাট। তাই ওইগুলো খেয়েই তো তোমাদের বন্ধু ফুলে গেছে, মোটা হয়ে গেছে। এত বড় বড় সব ফলমূল সবজি, এই সবই কি আপনার আবিষ্কার? ফলমূল সবজি আর তার সঙ্গে সার আমার আবিষ্কৃত রাসায়নিক সার। আর সার কোন কাজে লাগে সেটা তো তোমরা ভালোই জানো। মাঠের শস্য, সবজির ফলন এই সার দিয়েই তো বাড়ানো যায়। কিন্তু আমার আবিষ্কৃত এই সার প্রয়োগ করেই আমি এই সবজিগুলোকে এত বড় করে দিয়েছি। লজেন্স দাদা, সর্বনাশ, তুমি এক্ষুনি জেনে নাও কি খেলে গাব্বু ঠিক হবে। তাহলে বুঝলে ছেলের দল, যেমন কর্ম তেমন ফল। ওকে ঠিক করার উপায় বলে দিন প্লিজ, প্লিজ প্লিজ। না 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 না, আমি বলবো না, বলবো না, কিছুতেই বলবো না। সবাই দেখবে আমার এই আবিষ্কৃত সবজির গুণ। আর ওই সবজি খেয়েই ওই ছেলেটা একেবারে ফুলে গেছে 6 গুণ। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল তো বেঁকাতেই হবে। দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। লজেন্স দাদা, চলে এসো। তাহলে আপনি বলবেন না? না 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 না, এক্ষুনি বেরিয়ে যাও। যা যা যা, আমার এখন কত কাজ পড়ে আছে। উনুনে ফু দিয়ে আলু সেদ্ধ হচ্ছে, গরম কড়াইতে রসগোল্লা টকবক করছে। আলু সেদ্ধর রসগোল্লায় লঙ্কা গুঁড়ো
আমি চাষ করব মসুর ডালের চিরা। এই যে বাচ্চারা, কিছু হলো? ওই টক ঝাল কোরমাকে শায়েস্তা করতে পারলে? লোকটা কি একটা বিষাক্ত সার আমাদের গায়ে ফোটায়, আর আমরা ইয়া লম্বা ইয়া মোটা মোটা করে তড়াক তড়াক করে বেড়ে যাই। কি লাগে রে বাবা! আমরা এত ফুলে যাচ্ছি, লোকজন তো এবার আমাদের আর খেতেই চাইবে না। আমাদের শরীরে তো বিষ ঢুকে যাচ্ছে। বাঁচাও, বাঁচাও, আমাদের বাঁচাও! ওই টক ঝাল কোরমার হাত থেকে বাঁচাও! শান্ত শান্ত, তোমাদের কোনো চিন্তা নেই। আমরা যখন এসে পড়েছি, বিশেষভাবে আমাদের এক স্পেশাল বন্ধু যখন এসে পড়েছে, তোমাদের আর কোনো চিন্তা নেই। কুল কুল। এবার কি করবি ভূতু? গাব্বুকে তো ঠিক করতেই হবে। তোমরা এসো আমার সাথে। আমরা আবার এখানে কেন এলাম ভূতু? ওই টক ঝাল কোরমাকে মজা দেখাতে। লদেশ দাদা, ছক্কুদা, এসারকে, তোমরা একটা কাজ করো, ওখানে যেই লঙ্কাগুলো দেখলে এক বস্তা লঙ্কা নিয়ে আসো। লঙ্কা দিয়ে তুই আবার কি রাখবি ভূতু? ঠিক আছে, আনছি ভূতু। চলো ছক্কুদা, চল এসারকে। এত লঙ্কা দিয়ে কি হবে রে ভূতু? আলু সেদ্ধ রসগোল্লায় লঙ্কার ঝোল। লঙ্কাগুলো সবই গরম কড়াইতে ফেলো দেখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর আমি এই নলটা খুলে বুঝেছি। এবার বুঝবে মজা। আলু সেদ্ধ রসগোল্লা, টক টক মিষ্টি মিষ্টি, আমার সৃষ্টি, আমার সৃষ্টি। আরো লঙ্কা দাও, আরো লঙ্কা দাও, আরো আরো আরো। আমি ওই দিকটা দেখে আসি। কি মজা, কি মজা! আলু সেদ্ধ রসগোল্লায় লঙ্কার শিরা কোথা গিয়ে ঢুকবে এখন টক ঝাল মশাইয়ের মুখে। ফুসফুস ফুস লেমন জুস। মরে গেলাম, মরে গেলাম। জল 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 জল। ফুসফুস ফুস লেমন জুস। কি ঝাল! মরে গেলাম। জল জল জল, এই জল শুকিয়ে গেল। আমি এবার উপরে উঠবো। আমি এবার জল 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 জল। তাই আমায় দিয়ে মাছ ধরা দেখাচ্ছি মজা। মার মার মার, ওটাকে ছাড়বি না, মার। আমাদের গায়ে বিষ ঢোকানো দেখাচ্ছি মজা। মার 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 ওনাকে, ধর ধর ধর, মার মার ওনাকে। আমি এমন আর করবো না। আমার খুব ঝাল লেগেছে, আমার খুব ঝাল লেগেছে। ঝালে পড়ে যাচ্ছে আমি, ঝালে পড়ে যাচ্ছে। আমায় ছেড়ে দাও, আমি আর এমন করবো না। আমি জল। তাহলে বলো, আমাদের বন্ধু কোন ওষুধে ঠিক হবে? বলছি বলছি 100টা উচ্ছে কাঁচা কাঁচা খেলেই ওর খিদে কমে যাবে। 100টা উচ্ছে। পথে এসো বাছাধন, তবে মনে থাকে যেন আর কোনোদিন যদি এমন খারাপ হজমের ওষুধ বানিয়েছো তবে না না না, আমি আর গবেষণা করব না। আমি আর গবেষণা করব না। মনে থাকে যেন, মনে থাকে যেন। 90টা, 92টা, কি পেতো 93টা। আমার আর জীবনেও খিদে পাবে না। যা পেতা খেলাম। কিন্তু ভূতু, ওর খিদে না হয় কমলো, কিন্তু গাবুর যা চেহারা হয়েছে, ও তো দাঁড়াতেই পারবে না। হাঁটবে কেমন করে?
10 দিন না খেলেই আবার চেহারা কমে যাবে, আর সঙ্গে এক্সারসাইজ করতে হবে, তাহলে দেখবে চেহারা একেবারে ফিট। ঠিক বলেছিস বুধু। কিরে কাকু, দেখলি তো বেশি খেলে কি হয়? না না না, আমি আর বেশি খাবো না, আমি অল্প খাবো, আমি আর বেশি খাবো না। আমি কোথায়? এই তো আমাদের গাব্বু মশাইয়ের জ্ঞান ফিরেছে। যা চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমার কি হয়েছিল? রেলগাড়ি খেলতে গিয়ে সেই যে ধপাসলি, তারপর তো উঠবারই নাম নেই। টকঝাল কোরমা, আলু সেদ্ধ, রসগোল্লা। অজ্ঞান হয়ে খাওয়ার স্বপ্ন দেখে। খেতে তো সকলেই ভালোবাসে, কিন্তু কাপ্পুটা নয় একটু বেশি। তবে উল্টো পাল্টা খাবার খাওয়া মোটেই শরীরের পক্ষে ভালো নয়, আর নিজেকে হেলদি রাখতে লাগে, তাহলে সবসময় ফিট থাকা যায়। মনে থাকবে তো?